নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। যারা যারা তোমরা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ করে ফেলেছো বা যারা এখনও পর্যন্ত করনি, তারা প্রত্যেকে এই ভিডিওটা দেখে নাও, কারণ মাত্র 5 মিনিটের মধ্যে তোমরা কিভাবে নির্ভুল ফর্মটা ফিল আপ করবে সেটাই তোমাদের দেখাবো। কিভাবে ফিল আপ করবে সেটা তোমাদের দেখাচ্ছি। তো এর জন্য অফিসিয়াল সাইটে ভিজিট করবে। সাইটটা কি? সেটা হলো socialregistry.wb.gov.in। তো এখানে গিয়ে সিটিজেন ফ্যামিলি লগ ইন, এখানে অ্যাক্সেস সিটিজেন পোর্টালে গিয়ে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে প্রথমে তোমাকে তোমার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে তোমার রেজিস্টার্ড মোবাইল নাম্বার এখানে দেবে। তারপরে সিকিউরিটি ক্যাপচা কোডটা দিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবে। তো এবার তোমাকে যেটা করতে হবে, ওটিপিটা বসিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তো এবার তোমাদের এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে হচ্ছে ফ্যামিলি ডেটা কালেকশন। প্রথমে হেড অফ ফ্যামিলি তোমরা দেখতে পাচ্ছ। এরকম করে তুমি কিন্তু আরও অন্যান্য মেম্বারদেরও অ্যাড করতে পারবে। হতেই পারে তোমার পরিবারে 4জন সদস্য, হতে পারে তোমার পরিবারে 5জন সদস্য, যতজন সদস্যই থাকুক না কেন তোমরা এরকম করে তোমরা অ্যাড করতে পারো। এবং আর একটা ব্যাপার বলে রাখি, তোমাদের হেড অফ ফ্যামিলিতে যা যা তোমরা পেজগুলো দেখতে পাবে, যা যা অপশান দেখতে পাবে, এরকম কিন্তু যতজন মেম্বারে তুমি যাবে ততজন মেম্বারে কিন্তু সেম অপশানগুলোই তোমাদের দেখতে পাবে। ঠিক আছে, এবার আমি যেহেতু তোমাদের শর্ট ফর্মে তোমাদের এই ফর্ম ফিল আপটা যেহেতু দেখাচ্ছি, তার জন্য এতজন মেম্বারে আর যাওয়ার কোনো প্রয়োজন নেই। একটা মেম্বার দিয়ে দেখালেই তোমরা বাদবাকিটা তোমরা নিজেরাই করতে পারবে, কারণ অপশানগুলো সেমই আসবে। ওকে, তো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে দেখো হেড অফ ফ্যামিলি, তার নাম, ঠিক আছে, তারপরে তার ডেট অফ বার্থ, তারপরে তার জেন্ডার, কোন জেন্ডার সে বিলং করছে সেই জেন্ডার, তারপরে তার ক্যাটাগরি, এখান থেকে তার ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে তার রিলিজিয়ান এখান থেকে সিলেক্ট করতে হবে, কোন রিলিজিয়ান থেকে সে বিলং করছে সেই রিলিজিয়ানটা এখান থেকে সিলেক্ট করবে। তারপরে তার কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই আধারের সাথে যেন লিঙ্ক থাকে। তারপরে তার ডিসেবিলিটি স্ট্যাটাস হিসাবে সে যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকে তাহলে ইয়েস করবে, এবং তার জন্য সার্টিফিকেট নাম্বার, ডিসেবিলিটি পার্সেন্টেজ এবং তাকে সার্টিফিকেটের মানে ফিজিক্যাল সার্টিফিকেটের তোমাকে এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে। আর যদি নো হয় তাহলে এগুলো কিছুই প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে, তো এবার হচ্ছে তোমাকে আধার কার্ডের ডিটেলস দিতে হবে, অর্থাৎ আধার নাম্বারটা বসাতে হবে। তো দেখতে পাচ্ছ আমি আধার নাম্বারটা বসিয়ে নিয়েছি। এবার তোমাকে আধার কার্ডের যে ডকুমেন্ট সেটাকে আপলোড করতে হবে। 50 KB থেকে 200 KBর মধ্যে ফ্রন্ট পেজটাই তোমরা অরিজিনাল ছবি, সেটা ছবিটা তুলে স্ক্যান করে তোমাদের এখানে আপলোড করতে হবে। তো আপলোড করার পরে এবার হচ্ছে তোমাকে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, তোমার ডিস্ট্রিক্ট, তোমার এরিয়া টাইপ, তুমি আরবান থেকে না রুরাল থেকে সেইটা তোমাকে সিলেক্ট করতে হবে। তোমাকে এখান থেকে পিনকোড তোমাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে হচ্ছে তোমার পুলিশ স্টেশন এখান থেকে অপশান পাবে, সেই পুলিশ স্টেশন সিলেক্ট করবে। তোমার ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন যেটা রয়েছে সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। তোমার জিপি, ওয়ার্ড নেম সেটাও এখান থেকে সিলেক্ট করতে হবে। এগুলো তোমাদের করার পরে ঠিক আছে, তারপরে হচ্ছে ভোটার কার্ডের ডিটেলস। এখানে ভোটার কার্ডের ডিটেলস হিসাবে তোমার এখানে তোমার ভোটার কার্ডের নাম্বার, তোমার এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এবং পার্ট নাম্বারটা এখানে টাইপ করতে হবে। তো প্রথমে আমি এখানে আমার ভোটার নাম্বারটা আমি এখানে টাইপ করে নিচ্ছি। তো দেখো আমি যখনই ভোটার কার্ডের নাম্বারটা বসালাম, এবার আমাকে ভোটার কার্ড আমাকে আপলোড করতে হবে। এটাও কিন্তু সেই ফ্রন্ট পেজ তোমাদের এখানে আপলোড করতে হবে। ঠিক আছে, তো এখানে আপলোড অপশানে ক্লিক করে আমি আপলোডটা করে নিচ্ছি। তো দেখো এখানে আমি ডকুমেন্ট আপলোড করে নিয়েছি। এরপরে সেভ ড্রাফট অপশানে ক্লিক করে তোমাদের নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পরে এরপর হচ্ছে তোমার ডিজিটাল রেশন কার্ড আছে নাকি। যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে ইয়েস করবে, এবং কোন টাইপের ডিজিটাল রেশন কার্ড রয়েছে দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপ রয়েছে। যদি থাকে তাহলে সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে রেশন কার্ডের নাম্বারটা এখানে টাইপ করে দেবে। আর যদি ডিজিটাল রেশন কার্ড না থাকে তাহলে নো করবে। তারপরে সেভ ড্রাফট অপশানে ক্লিক করে তোমাদের নেক্সট করতে হবে। নেক্সট করার পরে যদি তোমার পাকা রুম থাকে, ঠিক আছে, 3টে যদি তার বেশি যদি পাকা রুম থাকে তাহলে অবশ্যই তোমাকে এখানে ইয়েস করতে হবে, আদারওয়াইজ তোমাকে এখানে নো করতে হবে। তো এবার হচ্ছে তোমাদের ওয়েদার ইউর ফ্যামিলি ওন এনি ল্যান্ড, অর্থাৎ তোমার পরিবারের যদি কোনো জমি থাকে তাহলে অবশ্যই তোমাকে ইয়েস করতে হবে, এবং জমির পরিমাণ কত সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। ঠিক আছে, আর যদি না থাকে তাহলে নো করবে। আর যদি থাকে তাহলে অবশ্যই সেই জমির পরিমাণটা কত সেটা ডেসিমেলসে এখানে কিন্তু উল্লেখ করতে হবে। ঠিক আছে, তো আমি ধরো এখানে আমি উল্লেখ করে দিলাম। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার এখানে যদি কোনো ভেহিকেলস থাকে, তোমার নিজস্ব যদি কোনো নন কমার্শিয়াল মোটরাইজ 4 হুইলারে যদি কোনো গাড়ি থাকে তাহলে অবশ্যই তোমাকে ইয়েস করতে হবে, এবং কার, জিপস বা ট্রাক্টর যদি থাকে তাহলে ইয়েস করবে। তাহলে তোমাকে ভেহিকেলের সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং নাম্বার অফ ভেহিকেলসের সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। আর যদি না থাকে তাহলে নো করবে। এরপরে তোমার যদি হেলথ ইন্স্যুরেন্স করা থাকে তাহলে অবশ্যই তোমাকে ইয়েস করতে হবে, এবং কোন টাইপের ইন্স্যুরেন্স রয়েছে সেটা যদি গভর্নমেন্টের হয় তাহলে এর মধ্যে যদি স্বাস্থ্যসাথী থাকে তাহলে অবশ্যই স্বাস্থ্যসাথীর ইউআরএন নাম্বারটা বসাতে হবে। ঠিক আছে, আর যদি কোনো হেলথ ইন্স্যুরেন্স না থাকে তাহলে সিম্পলি নো করে দেবে। এরপরে সেভ ড্রাফট অপশানে ক্লিক করে তোমাকে নেক্সট করতে হবে। নেক্সট করার পরে তারপরে দেখো তুমি কি কোনো ইনকাম ট্যাক্স দাও, যদি দাও তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করবে। তারপরে তোমার যদি প্যান কার্ড থাকে তাহলে ইয়েস করবে।
ঠিক আছে। ইয়েস করলে তোমাদের প্যান কার্ডের নাম্বারটা বসাতে হবে, আর যদি প্যান কার্ড না থাকে তাহলে নো করবে। এরপরে হচ্ছে তোমার পরিবারের টোটাল যতজন সদস্য রয়েছে টোটাল অ্যানুয়াল ইনকাম কত, অর্থাৎ বার্ষিক উপার্জন কত, সেটা তোমাকে মেনশন করতে হবে। ঠিক আছে। এরপরে হচ্ছে যে তুমি কোন সেক্টরে কাজ করো, গভর্নমেন্ট সেক্টরে না প্রাইভেট সেক্টরে না বেকার, ঠিক আছে, না আদার্স। তো এর মধ্যে যদি কোনো অপশান না পাও তাহলে আদার্সও দিতে পারো, এছাড়া তুমি আনএমপ্লয়েডও দিতে পারো। এরপরে হচ্ছে তোমার হায়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান কী, যেটা কোয়ালিফিকেশান রয়েছে সেটা উল্লেখ করবে। তারপরে হচ্ছে যে তোমার পরিবারে কেউ যে যদি কনস্টিটিউশনাল কোনো পোস্টে থাকে সেটা মেনশন করবে, যদি থাকে তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করবে। গভর্নমেন্ট পেনশনার হলে তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করবে। এরপরে তুমি যদি কোনো জিএসটি আন্ডার রেজিস্টার্ড থাকো তাহলে ইয়েস করবে এবং জিএসটির আইএন নাম্বারটা এখানে বসাবে, আর যদি না থাকো তাহলে নো করবে। তারপর সেভ ড্রাফট অপশানে ক্লিক করে নেক্সট করে দেবে। তারপরে হচ্ছে যে যদি তুমি সি এর জন্য অ্যাপ্লাই করে থাকো এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস হিসাবে তুমি যদি অ্যাপ্লাইড করে থাকো তাহলে এখানে অ্যাপ্লাইড দেবে, যদি ইস্যুড হয়ে থাকে তাহলে ইস্যুড দেবে, আর যদি এরকম কিছুই যদি না থাকে, কোনো প্রবলেম যদি না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল ছেড়ে দেবে। এরপরে হচ্ছে এসআইআর 2026-এ যদি তোমার নাম ডিলিট হয়ে গিয়ে থাকে তাহলে সেই কেসটা যদি ট্রাইব্যুনালে থাকে তাহলে এখন বর্তমানে কোন অবস্থায় রয়েছে, যদি ডিলিট হয়ে থাকে তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করবে, এছাড়া তুমি নট অ্যাপ্লিকেবল করে ছেড়ে দিতে পারো। এরপরে সেভ ড্রাফট অপশানে ক্লিক করে তোমাদের নেক্সট করতে হবে। নেক্সট করার পরে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, তুমি যদি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করতে চাইছো, যদি চাও তাহলে এখানে ইয়েস আই এম অ্যাপ্লাইং এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এর পরবর্তী হচ্ছে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ভায়া ডিবিটি। ডিবিটির মাধ্যমে তুমি কি আগে কোনো গভর্নমেন্ট স্কিমের কোনো সুযোগ পেতে বা সুযোগ নিতে, যদি নিতে তাহলে তুমি এখানে সেটাকে সিলেক্ট করবে, আর যদি না নিতে তাহলে এখানে তুমি এখানে নো রেখে দেবে। রেখে দিয়ে জাস্ট আর কিছুই করতে হবে না, ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট অপশানে ক্লিক করে দেবে। কিন্তু লক্ষ্মী ভাণ্ডার বা যেগুলো তোমাদের আগে যে স্কিমগুলো ছিল সেগুলো তো ডিবিটির মাধ্যমে পাওয়া যেত না, তাহলে সেগুলোকে সিলেক্ট করা যাবে না। ঠিক আছে। এবার এর মধ্যে থেকে যদি তুমি ধরো ইয়েস করলে এবং সেই স্কিম যদি তুমি এর মধ্যে থেকে ধরো এমন একটা স্কিম রয়েছে যে স্কিমটা তুমি আর চাও না, এই স্কিমটাকে তুমি এখন বন্ধ করতে চাইছো, সেই স্কিমটা যদি ধরো হতে পারে তোমাদের এখানে ধরো এই স্কিমটাকে তুমি বন্ধ করতে চাইছো, যদি চাও তাহলে তুমি এখানে ইয়েস করবে, ঠিক আছে, এটাকে কুইট করতে চাইছো, আর যদি না চাও তাহলে তুমি এখানে নো করতে পারো। আর যদি তুমি ইয়েস করো তাহলে এই স্কিমটাকে তুমি বন্ধ করে দিতে চাইছো, সেটাই হচ্ছে মেন ব্যাপার। ঠিক আছে। এরকম করে তুমি আদার স্কিমও তুমি এখান থেকে আরও অ্যাড করতে পারো। ঠিক আছে। বাট লক্ষ্মী ভাণ্ডারকে অ্যাড করা যাবে না। আর আরেকটা ব্যাপার বলে রাখি, এই যে অপশানটা সেটা কিন্তু অপশনাল, অর্থাৎ তুমি চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, যেহেতু তোমাদের এখানে কোনো রেড স্টার নেই। ঠিক আছে। তো যদি কোনো স্কিম যদি বন্ধ না করতে চাও তাহলে এই ব্যাপারে কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই, জাস্ট তোমাদের এইটাকে কমপ্লিট করার পরে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্টে চলে যাবে, এখান থেকে এই চেকবক্সে ক্লিক করবে এবং প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবে। ওকে। তো দেখতে পেলে যে কিভাবে তোমাদের অল্প সময়ের মধ্যে এই অনলাইন ফর্ম ফিল আপটা দেখালাম, যেরকম করে দেখালাম সেরকম কিন্তু বাদ বাকি সদস্যদেরও তোমরা কিন্তু করতে পারবে, একই অপশান, তার জন্য আর ভিডিওটাকে লেন্দি করার কোনো প্রয়োজন নেই। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে রেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আবার যখন কোনো নতুন আপডেট আসবে অবশ্যই সেই আপডেট তোমাদের জন্য নিয়ে আসবো। এখনের মতো এইটুকুই, টাটা।